পিতা শেখ মুজিব 1973 সালে সারা বাংলাদেশে যেভাবে অরাজকতা সৃষ্টি করেছিল তার দৃষ্টান্ত স্বরূপ 1973-এর 11 ডিসেম্বর দারুণের রাজশাহীতে আমাদের পার্টির 44 জন নেতাকর্মীকে রক্ষী বাহিনীর মজুরের নেতৃত্বে নির্মমভাবে হত্যা করেছিল। বন্ধুরা আমার, 1975 সালে 2রা জানুয়ারি চট্টগ্রাম থেকে শের সিংদেরকে ধরে এনে ঢাকার সাভারে নির্মমভাবে হত্যা করেছিল শেখ মুজিবের রক্ষী বাহিনী। বন্ধুরা আমার, শুধু তাই নয়, পার্লামেন্টের শাহিদ আলীকে নির্মমভাবে হত্যা করেছিল শেখ মুজিব নিজে। বন্ধুরা আমার, শেখ হাসিনার ইতিহাস বলতে গেলে বলাই বাহুল্য। বাংলাদেশের ইতিহাসে আমরা লক্ষ্য করি, সারা পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনা ছাত্র জনতার উপর যেভাবে নির্মমভাবে হত্যা চালিয়েছিল, সেই হত্যা সারা পৃথিবীতে নজিরবিহীন। আমরা চাই দেশ জাতির জনগণের বৃহত্তম স্বার্থে একটি গণতান্ত্রিক সরকার। আমরা চাই আপসের নেত্রী গণমানুষের মুক্তির দিশারি বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তালেবুর রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে, সেই অর্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বন্ধুরা আমার, আপনারা জানেন, আমরা দেখেছি শুনেছি নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান বলতো উনি নাকি প্রেসিডেন্টের গাড়ি রোধ করে স্মারকলিপি দিয়েছিলেন। বন্ধুরা আমার, এই কথা সম্পূর্ণ মিথ্যা। আমরা যখন প্রেসিডেন্টের গাড়ি রোধ করেছিলাম, কিংবা আমি নিজে প্রেসিডেন্ট জিয়াকে যখন স্মারকলিপি পেশ করেছিলাম নারায়ণগঞ্জকে জেলা করার জন্য, পুলওয়ারা কলেজকে সরকারি করার জন্য, সেই সময় শামীম ওসমানের অস্তিত্ব ছিল না। নারায়ণগঞ্জের প্রাণপ্রিয় মানুষের কাছে শামীম ওসমান যে প্রতারণা করেছে তার জবাব জনগণ দিয়েছে। আমরা নারায়ণগঞ্জের ইতিহাসে আগামীতে কোন ধরনের সন্ত্রাস, কোন ধরনের লুটপাট, অন্যায় সহ্য করব না। বন্ধুরা আমার, আপনাদের কাছে আহ্বান, আজকে আমরা গণমিছিল করব সুশৃঙ্খল ভাবে। আপনারা আমাদের সাথে গণমিছিল যোগ দিবেন এবং আগামী নির্বাচনে আমরা যেন দানের শীষে ভোট দিয়ে তারেক রহমান এবং খালেদা জিয়া এবং জিয়া রহমানের আদর্শকে সমুন্নত রাখতে পারি। বাংলাদেশের সাম্যবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, দুনিয়ার মজদুর।